আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরভূমের হিংসার নিন্দা করেছেন। তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে অপরাধীদের আশ্রয়দাতাদের কখনো ক্ষমা না করার আহ্বান জানিয়েছেন। উত্তরপ্রদেশে আজ লখনৌয়ে বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসছে বিজেপি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে সন্ত্রাসের ঘটনা কমেছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বৈঠকে জম্মু কাশ্মীর নিয়ে চীনের অযাচিত মন্তব্যকে প্রত্যাখ্যান করে ভারত বলেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নাক গলানোর অধিকার কারো নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ৩১ মার্চের পর রাজ্যগুলিকে কোভিড ব্যবস্থাপনা নিয়ে কোনো নির্দেশিকা জারি করবে না কেন্দ্র, তবে মাস্ক পরা জরুরি। সুইস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত। খবর শুরু করার আগে শ্রোতাদের কাছে আমাদের আবেদন, কোভিড-19 সংক্রমণ এড়াতে 4টি সহজ পদক্ষেপ মেনে চলুন। পুরো ডোজ টিকা নিন, মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাম্প্রতিক ঘটনাবলিতে 8 জনের প্রাণহানির তীব্র নিন্দা করেছেন। রাজ্য সরকার এই যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এক্ষেত্রে কেন্দ্রের তরফে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। मैं पश्चिम बंगाल के वीरभूम में हुई हिंसक वारदात पर दुख व्यक्त करता हूं, अपनी संवेदना व्यक्त करता हूं। मैं आशा करता हूं कि राज्य सरकार बंगाल की महान धरती पर ऐसा जघन्य पाप करने वालों को जरूर सजा दिलवाएगी। मैं बंगाल के लोगों से भी आग्रह करूंगा कि ऐसी वारदात को अंजाम देने वालों को, ऐसे अपराधियों का हौसला बढ़ाने वालों को कभी माफ न करें। केंद्र सरकार की तरफ से मैं राज्य को इस बात के लिए भी आश्वस्त करता हूं कि अपराधियों को जल्द से जल्द सजा दिलवाने में जो भी मदद वो चाहेगी, भारत सरकार मुहैया कराई जाएगी। শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি, রাজ্যপাল জগদীপ ধনখড়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত প্রমুখ এই গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীরভূমের বগটুই গ্রামে 8 জনকে পুড়িয়ে মারার ঘটনা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সেখানে গেছেন। কিছুক্ষণ আগে তিনি ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে বগটুই পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কথা বলেন মৃতদের আত্মীয় স্বজনদের সঙ্গে। উত্তরপ্রদেশের বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচনে আজ লখনৌতে বৈঠকে মিলিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই বৈঠকে যোগ দিচ্ছেন। সন্ধ্যায় নতুন পরিষদীয় নেতার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন। ওড়িশায় পুর নগর নিগমগুলির নির্বাচনে ভোট গ্রহণ চলেছে। 3টি পুর নিগম, 47টি পুরসভা এবং 59টি প্রজ্ঞাপিত এলাকা পরিষদের নির্বাচনে মোট 6,400 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। 40 লক্ষের বেশি ভোটদাতা 4,000-এর বেশি বুথে তাদের মতাধিকার প্রয়োগ করছেন। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানে চীনের রাজনৈতিক মদত রয়েছে বলে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ মন্তব্য করেছেন। ব্রাসেলসে ন্যাটোর শিখর সম্মেলনের আগে তাঁর ভাষণে স্টোলেনবার্গ বলেন, রাশিয়াকে রাজনৈতিক সহায়তার সঙ্গে সঙ্গে ভ্রান্ত তথ্য, মিথ্যা ছড়ানোতেও চীন মদত যোগাচ্ছে। পাশাপাশি আগামী দিনে চীন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার সহায়তা দিতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য হিসেবে এই ধরনের পদক্ষেপ থেকে চীনকে বিরত থাকতে হবে। ইউরোপ সফরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আজ ব্রাসেলসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের অভূতপূর্ব মানবিক সংকট নিরসনে পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ন্যাটো গোষ্ঠীর সদস্য দেশগুলি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী দেশগুলির সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা নিয়েও বাইডেন কথা বলবেন। উল্লেখ্য, 4 দিনের সফরে জো বাইডেন গতকাল ব্রাসেলস পৌঁছেছেন। আগামীকাল পোল্যান্ডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে তাঁর ওয়ারশো যাবার কথা। ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শিখর সম্মেলনের আগে জ্বালানির বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে উঠে এসেছে। স্পেন, পর্তুগাল, ইতালি ও গ্রিস পরিস্থিতির দ্রুত মোকাবিলা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের উপর জোর দিয়েছে।
আগামী শীতের মৌসুমের জন্য প্রাকৃতিক গ্যাসের ভান্ডার প্রস্তুত রাখার জন্য তারা আমেরিকার সাহায্য চাইবে বলে কাউন্সিলের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে ইউক্রেন রাশিয়া লড়াইয়ের আবহে জ্বালানির মূল্য বৃদ্ধি মোকাবিলায় ইউরোপের নানা দেশ জ্বালানির উপর থেকে করের পরিমাণ কমিয়েছে। ইউক্রেনে মানবিক সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে আনা একটি প্রস্তাবের উপর রাষ্ট্রসংঘ সাধারণ সভায় আজ ভোটাভুটি হবে। 90টিরও বেশি দেশ এই প্রস্তাবটি এনেছে। এদিকে রাশিয়া এই পদক্ষেপের নিন্দা করে বলেছে যে প্রস্তাব আনা দেশগুলি ইউক্রেনে মানবিক সংকট সম্পর্কে মোটেও উদ্বিগ্ন নয়, বরং তারা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাইছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, নতুন শিল্পনীতি ও বিনিয়োগ প্রস্তাব জম্মু কাশ্মীরে কর্মসংস্থান সৃষ্টি করবে। গতকাল রাজ্যসভায় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের 2022-23 সালের জন্য বাজেটের উপর আলোচনার জবাবে শ্রীমতী সীতারমণ বলেন, জম্মু কাশ্মীরের শিল্পোন্নয়নের ক্ষেত্রে নানা বাধা দূর হয়েছে। 250টি রাজ্য আইন সম্পূর্ণরূপে বাতিল করার পাশাপাশি সংশোধন হয়েছে 137টি আইনে। 2022-23 অর্থবর্ষে শ্রীনগরে ডাল লেকের ডিউইডিং ও ড্রেজিং এ শুরু করা হবে বলেও তিনি জানান। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পর্কিত ঘটনা হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে শ্রীমতী সীতারমণ বলেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পর্কিত ঘটনা হ্রাস পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তানের অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের মঞ্চে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই জম্মু কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপনকে নতুন দিল্লি অবাঞ্ছিত বলে উল্লেখ করেছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, জম্মু কাশ্মীর সংক্রান্ত সমস্ত বিষয় একেবারে ভারতের অভ্যন্তরীণ। ভারত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস আন্দামান নিকোবর থেকে সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। সীমানা বাড়ানো হলেও ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতে কোভিড টিকাকরণের সংখ্যা 182 কোটি পেরিয়েছে। এ পর্যন্ত 182 কোটি 23 লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল 28 লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়। এখনো পর্যন্ত 12 থেকে 14 বছর বয়সীদের মধ্যে 69 লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বেড়ে 2000-এর কাছাকাছি পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1938 জন। এদিকে কোভিড সংক্রমণ কমে এলেও কোন রকম শৈথিল্য না দেখানোর জন্য কেন্দ্র রাজ্যগুলোকে চিঠি দিয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেখা চিঠিতে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষা, সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড বিধি মেনে চলা, এই 5 দফা সূত্রকে নিরবচ্ছিন্নভাবে গুরুত্ব দিতে হবে। কেন্দ্র বলেছে, কোভিড কন্টেনমেন্ট এলাকা সম্পর্কিত বিপর্যয় ব্যবস্থাপনা আইন নতুন করে বলবৎ করার আর প্রয়োজন নেই। দেশে কোভিড-19 সংক্রমণ কমে আসা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31 মার্চ পর্যন্ত চলতি বিধিনিষেধ জারি থাকার পর নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যগুলির জন্য নির্দেশ জারি করা হবে না। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বকে এই মহামারী মুক্ত করার প্রয়াসকে জোরদার করা এই দিনটির লক্ষ্য। 1882 সালে ডক্টর রবার্ট কোচের টিবি ব্যাকটেরিয়া আবিষ্কারের বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, প্রতিদিন 4000 মানুষ যক্ষ্মার কারণে প্রাণ হারান। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সংবাদ বিভাগ মহিলাদের মধ্যে যক্ষ্মার প্রকোপ এবং পরিবার ও সমাজে তার প্রভাব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। শোনা যাবে রাত 8:15 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরভূমের হিংসার নিন্দা করেছেন। তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে অপরাধীদের আশ্রয়দাতাদের কখনো ক্ষমা না করার আহ্বান জানিয়েছেন। উত্তরপ্রদেশে আজ লখনৌয়ে বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসছে বিজেপি। খবর শেষ হলো।